হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকির ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা আপনার মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস হতে চলেছে। আপনি কিন্তু আপনার মোবাইল হারিয়ে ফেলতে পারেন অথবা আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু পড়ে যেতে পারেন মারাত্মক একটি বিপদে। সো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য গাইস, আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটিকে সংরক্ষণ করতে চান, সো আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কিভাবে আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার আজীবনের জন্য সংরক্ষণ করতে পারবেন, অথবা আপনার মোবাইলের সেই কন্ট্যাক্ট লিস্ট যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেগুলো কিন্তু আপনি গোপন হিসেবে একটি ফাইল করে রেখে দিতে পারবেন আপনার জিমেইল অথবা আপনার মোবাইলের মেমোরি কার্ডের মাধ্যমে। সো এটা কিভাবে করবেন সেটা দেখাবো এই ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন। সো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বরাবরই রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের ভিডিও চ্যানেলটিতে নতুন এসেছেন সে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আপনাদের এই সাপোর্ট কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিওটি আনার জন্য উৎসাহ জাগিয়ে তোলে। সো গাইস, বেল বাটনটিকে চাপিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। সো বন্ধুরা, প্রথমেই চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। আপনার স্ক্রিনটিকে লক্ষ্য করুন, খুব সহজেই কিন্তু দেখিয়ে দেব। সো এটার জন্য আপনার স্মার্টফোনের এই অপশনটিকে আপনি প্রথমেই চলে যাবেন আপনার কন্ট্যাক্ট লিস্টে, অর্থাৎ আপনি কন্ট্যাক্ট নামে যে অ্যাপসটি ব্যবহার করে থাকেন আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার সেই অ্যাপসটিকে ক্লিক করে দেবেন। আমি আমার কন্ট্যাক্ট লিস্টে চলে যাচ্ছি। দেখুন, আমার কন্ট্যাক্ট লিস্টে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে কন্ট্যাক্টগুলো রয়েছে, আমাদের যে লিস্ট রয়েছে পুরো লিস্টটি কিন্তু দেখা যাবে। এখান থেকে আপনি ডান পাশে সেটিংস অপশন পাবেন, অথবা আমার মতো যদি অ্যান্ড্রয়েড ফোন আপডেট ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিচে একদম চলে আসুন। দেখুন, এখানে ফিক্স অ্যান্ড মনি ম্যানেজ নামে যে অপশনটি রয়েছে এই অপশন থেকে কিন্তু আপনি চলে যেতে পারেন। সো আমি ম্যানেজ এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন হাজির হয়ে যাবে, যেটার মাধ্যমে অনেকগুলো অপশন আপনি দেখতে পারেন, যে ম্যানেজ ফিক্স, ইম্পোর্ট ফ্রম সিম কার্ড, এক্সপোর্ট ফ্রম সিম কার্ড, এরকম অনেকগুলো অপশন রয়েছে। এটার জন্য আপনার যে কন্ট্যাক্ট লিস্টটি রয়েছে সেক্ষেত্রে 300 হতে পারে, 400 হতে পারে। সেই কন্ট্যাক্ট লিস্টটা আপনি কিভাবে সেটা মেমোরিতে রেখে দেবেন একটা ফাইল আকারে, অর্থাৎ আমরা বিভিন্ন রকম ফাইল কিন্তু মোবাইলে রেখে থাকি, যেমন MP3 একটা গান থেকে থাকে, MP4 একটি গান থেকে থাকে, সেরকমই একটি SVF ফাইল কিন্তু আপনার কন্ট্যাক্টের যে লিস্ট রয়েছে এটা এই ফাইল হিসেবে আপনার মেমোরিতে রাখতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার যে জিমেইলটি রয়েছে সে জিমেইলে আপলোড দিয়ে রাখতে পারবেন, যেটা কিনা আজীবনেও হারানোর কোনো সম্ভাবনা থাকে না। সো এই সিম্পল ভিডিওটি করার জন্য প্রথমেই আপনার এখান থেকে বেছে নিতে হবে একদম 4র্থ নম্বর যে অপশনটি রয়েছে। দেখুন, এখানে লেখা আছে ইম্পোর্ট ফ্রম ফাইল এবং এক্সপোর্ট ফ্রম ফাইল। সো প্রথমে আপনাকে করতে হবে কি, এক্সপোর্ট টু ফাইল, অর্থাৎ আপনি আপনার মোবাইল থেকে এক্সপোর্ট করবেন, অর্থাৎ আপনি কোনো ফাইলে অথবা আপনি কোনো জিমেইলে এক্সপোর্ট করে রাখবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনি এই এক্সপোর্ট ফাইল নামে যে অপশনটি রয়েছে এক্সপোর্টের এখানে ক্লিক করবেন। দেখুন, আমি ক্লিক করে দিচ্ছি। আমাদের যে এক্সপোর্ট ফাইলটি রয়েছে এই এক্সপোর্ট ফাইলটিতে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্ট ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার জিমেইল রয়েছে অথবা আপনার যে সিমে সেভ করা রয়েছে, আপনি কিন্তু সেই সেভ করা ফাইলটিকে সিলেক্ট করে দিবেন। আমি আমার জিমেইলে যেহেতু আমার নাম্বারগুলো সেভ করা রয়েছে, আমি এই জিমেইলটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে নিচে একদম নিচে এক্সপোর্ট টু VCF ফাইল, এই ফাইলটি যে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে SD কার্ড অপশনটি দেওয়া হবে এবং আপনি চাইলে এখান থেকে একটি ফোল্ডার করে নিতে পারেন, যেখানে আপনি নাম দিবেন যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নামে একটি ফোল্ডার বানিয়ে নিলাম। আমি এই ফোল্ডারটি ক্রিয়েট করার পরে আমি এখানে জাস্ট নিচে দেখুন সেভ নামে যে অপশনটি রয়েছে, আমি এখান থেকে সেভ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন, সেভ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার যে মেমোরি রয়েছে এই মেমোরিতে সেভ হয়ে যাবে। আমি এখান থেকে ফিনিশ এক্সপোর্ট কন্ট্যাক্ট VCF, এবং এটা যে সেভ হয়েছে এই ফাইলটি আমি আপনাদেরকে মেমোরিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফাইল ম্যানেজারে মেমোরিতে এই ফাইলটি সেভ হয়েছে কিনা। ঠিক আছে, চলে আসলাম আমার মেমোরিতে। মেমোরিতে আসার পরে এখানে SD কার্ড দেখুন, এর মধ্যে একটি
ফোল্ডার রয়েছে, যেটা কিনা কন্টাক্ট। এই ফোল্ডারটিতে ক্লিক করি, দেখি এখানে একটা ফাইল অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, যেটা contact.vcf ফাইল নামে এখানে উপস্থিত হয়েছে। সো এই ফাইলটির মধ্যে কিন্তু আমার মোবাইলের যতগুলো কন্ট্যাক্ট ছিল সবগুলো কন্ট্যাক্ট নাম্বার এবং নাম সহকারে এখানে লিস্ট আকারে সেম ভাবে এখানে সেভ হয়ে রয়েছে। এই ফাইলকে যদি আমি আমার জিমেইলে, অর্থাৎ আমার যে কোনো গুগল আইডি থাকে বা গুগল ড্রাইভ থাকে, আমি যদি সেখানে নিয়ে রেখে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি যে কোনো দেশ থেকে যে কোনোভাবে এক্সপোর্ট করে নিতে পারবেন এবং আপনি যে নাম্বারগুলো সেভ করেছিলেন সেম নাম্বারগুলো আপনার মোবাইলে, অর্থাৎ আপনি মোবাইল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন যে মোবাইলটি ইউজ করবেন সেই মোবাইলে কিন্তু এক্সপোর্ট করে নিয়ে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি দেখাবো যে এই ফাইলটাকে কিভাবে এক্সপোর্ট করবেন আপনার মোবাইলে। ঠিক আছে, এটার জন্য সেম ভাবে আপনার যে কন্ট্যাক্ট লিস্টটি রয়েছে, অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাপটি রয়েছে, অ্যাপটিতে ট্যাপ করবেন। অ্যাপটিতে ট্যাপ করার পরে দেখুন হয়তো বা এরকম লিস্ট দেখাবে। সো সেম ভাবে আপনারা যে ম্যানেজ অ্যান্ড ফিক্স যে সেটিংসটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখুন ইম্পোর্ট ফ্রম ফাইল লেখা আছে, অর্থাৎ ডাউনলোড আইকন সহকারে। এই ইম্পোর্ট ফাইলটিতে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন দেখাবে যে আপনি কোথায় থেকে ইম্পোর্ট করতে চাচ্ছেন। সো এখানে আপনি ডিভাইস সিলেক্ট করে দেবেন। ডিভাইসটি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমি যে ফাইলটি সেভ করেছি contact.vcf নামে, এই ফাইলটি কিন্তু আমার সামনে এসে হাজির হয়েছে, যেটা মানে কন্টাক্ট নামে এখানে দেখাচ্ছে। এই ফাইলটির উপরে ক্লিক করলে কিন্তু সব কন্ট্যাক্ট লিস্টের যত নাম্বার ছিল এই নাম্বারগুলো আমার যে কন্ট্যাক্টের যে অ্যাপসটি রয়েছে এখানে পুরোপুরি শো করবে, একটাও বাদ যাবে না। সো এই যে সিম্পল ওয়েটি ছিল কন্ট্যাক্ট নাম্বারগুলোকে সংরক্ষণ করা এবং সেটাকে কিভাবে আবার মোবাইলে, শুধু এই মোবাইল নয় আদার্স ডিভাইসেও কিন্তু আমি এটাকে ইম্পোর্ট করে নিতে পারবো। সো এই যে সিম্পল ওয়েটি ছিল, এই ছিল আজকের ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আরো নতুন কোনো প্রবলেম আপনাদেরকে সলভ করে দেওয়া যায় কিনা। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।